হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের মধ্যে কারা কারা এখনো মহা অবতার নরসিংহ সিনেমাটা দেখেননি? আশা করি অনেকেই দেখেছেন, কিন্তু আমি জানি এখনো অনেকে দেখেননি, অনেকের হয়তো কাছাকাছি কোনো হলে সিনেমাটা যায়নি। তো এই সিনেমাটি অবশ্যই সকলের দেখা কর্তব্য, একদম 100% হলে গিয়ে দেখা কর্তব্য। দেখুন, আমরা তো অন্য কোনো সিনেমা দেখতে যাই না, আমাদের জন্য সিনেমা হলের দরজা মোটামুটি বন্ধই থাকে। তাই একজন ইস্কনের ভক্ত তিনি উদ্যোগ নিয়েছেন আমাদেরকে একটু সিনেমার রস আস্বাদন করাবেন, আর বাদ বাকি যারা এখনো ভক্ত নয় তাদেরকেও সিনেমার মাধ্যমে ভক্তিপথে আকর্ষণ করবেন। দেখুন, সিনেমা একটা খুব শক্তিশালী মাধ্যম, যে মাধ্যমে আমরা ভাগবত কথা, ভগবানের কথা খুব সহজে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিতে পারি এবং এর ইম্প্যাক্টটা খুব জোরালো হয়। তাই এটা হচ্ছে আমাদের কৃষ্ণ ভক্তি প্রচারের একটা অঙ্গ। অতএব আমাদের সকলের কাছে আমার জোরহাত করে প্রার্থনা, কৃপা করে এই সিনেমাটা সবাই দেখবেন এবং আশপাশের আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে অনুপ্রাণিত করুন। দরকার হলে তাদেরকে সঙ্গে করে ফ্রিতে টিকিট দিয়ে তাদেরকে সিনেমাটা দেখান। তাদের জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে এই সিনেমাটা। এত চমৎকার অ্যানিমেশন, এত চমৎকার কাহিনী এবং পরিচালকের মন গড়া কাহিনী এটা নয়। এই সিনেমাটা যেন একটা ভাগবতম ক্লাস, আর সিনেমা হলটা যেন ওই সময়ে মন্দিরে পরিণত হয়। সব ভক্তেরা কেউ কীর্তন করছেন, কেউ স্তব করছেন, কেউ জোরহাত করে বসে সিনেমা দেখছেন। এটা একটা অনন্য অভিজ্ঞতা। সব ভক্তরা একসঙ্গে নিয়ে যান, সবাইকে কীর্তন করুন, সিনেমা দেখুন, নৃসিংহদেবের আশীর্বাদ লাভ করুন। তো পরিচালক তিনি ভাগবত পুরাণ পড়েছেন, 3rd ক্যান্টো, 7th ক্যান্টো, বরাহ পুরাণ, নৃসিংহ পুরাণ, এই সমস্ত গ্রন্থ থেকে তিনি যা পেয়েছেন তার ভিত্তিতে সিনেমাটি করেছেন। অসাধারণ অ্যানিমেশন, আর প্রহ্লাদ মহারাজের চরিত্রটি এত চমৎকার, তার চেহারাটি এত সুন্দর চিত্রায়ন করা হয়েছে, আপনি দেখলে প্রহ্লাদ মহারাজের প্রেমে পড়ে যাবেন। তার মধ্যে আবার কিছু মিউজিক আছে, গান আছে, সব দিক দিয়ে অসাধারণ, অভূতপূর্ব, অনন্য সিনেমা। তাই প্রত্যেকের কাছে আমি আরেকবার অনুরোধ করছি, দয়া করে সবাই সিনেমাটা দেখুন, আশপাশের সকলকে সিনেমাটা দেখতে অনুপ্রাণিত করুন। যদি এইভাবে এই সিনেমাটি বক্স অফিসে খুব ভালো সাড়া পায়, তাহলে এরকম অনেক সিনেমা তৈরি হবে এবং আমাদের প্রচার আরো জোরালো হবে। হরে কৃষ্ণ।